ভালোবাসার ঢালাই দেওয়ার পরে তাতে কিন্তু প্রতিদিন আবার পানি ছিটেন লাগে, সেটা ঠিকঠাক মতো করতে চাও তো? ভাবি সেই জন্যই তো তোমার সাথে একটু পরামর্শ করবার চাচ্ছি। কি ব্যাপারটা অবসর চুপচাপ বসে রয়েছে খোলা আকাশের নিচে। আমি তো চা বানাচ্ছিলাম, চা খাবে নাকি? ঘটনা কি কও তো? তোমার চেহারাটা এরকম লাগতেছে কিসের জন্য? তোমার কি মন টন খারাপ নাকি? সরি ভাবি, ভয় তোমাকে উল্টো পাল্টো কথা কই পেয়েছি। আরে বাদ দাও তো, মানুষ প্রেমে পড়লে ওরকম দু একটা উল্টো পাল্টা কথা কয়ে ফেলা, আমি ওসব বুঝি, আমি ওসব নিয়ে মাইন্ড টাইন করি নাই। তারপর কও কি খবর? তোতা পাখির সাথে আর কথাবার্তা হয়েছে নাকি? কথা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, কিন্তু ওই যে রাজার শাহজাদা নেই তো, এই জন্য মনটা খারাপ। ও, ওই শাহজাদা রাজার হাতে তো মাইটটা খাতি পারতেছে না, এই জন্য ঠিক ভালো লাগতেছে না, শরীরটা ম্যাজনাস করতেছে। তো খুব বেশি ম্যাজনাস করলে আমাকে কও, আমি ওই যে চুলোর গোড়াতে দেখেন কাঠের চুলা নিয়ে কইসে দুইটা বাড়ি মারি তোমার পিঠে। সেটাও একটা বিষয় ভাবি, থাক ওসব কথা বাদ দাও। এই ভাবি, তোমার সাথে আমি একটু পরামর্শ করতে চাচ্ছি। পরামর্শ করতে চাচ্ছ? কি পরামর্শ কও তো? বিয়ে শাদী করতে চাও নাকি শীঘ্রই? ভাবি শুধু লজ্জার কথা করছ, বিয়ে শাদীর বিষয় তো লাস্ট স্টেজ। এখন পর্যন্ত তো আমাদের ভালোবাসার যে ঢালাই সেটা তো কাঁচা রয়ে গেল। ভালোবাসার ঢালাই কাঁচা রয়ে গেছে? বাহ, সুন্দর একটা কথা কইছ তো। কিন্তু ভালোবাসার ঢালাই দেওয়ার পরে তাতে কিন্তু প্রতিদিন আবার পানি ছিটেন লাগে, সেটা ঠিকঠাক মতো করতে চাও তো? ভাবি সেই জন্যই তো তোমার সাথে একটু পরামর্শ করবার চাচ্ছি। তুমি একদম পাকা পুক্ত ভালোবাসার লাইনে পিলিয়া, কিন্তু ভালো জানো। এখন তো আমাকে কয়ে দাও যে আমার পরের স্টেপ। পরের স্টেপ কি? পরের স্টেপ ডাইরেক্ট বিয়ে? না, বিয়ে তো হচ্ছে একদম লাস্ট স্টেপ, যেটা দিয়ে পাখির সাথে এই টগরের মিলন মেলা হবে। তার আগে আমার কি কোনো করণীয় নেই? থাকবে না কেন? তার আগে তো তোমার অনেক কিছু করণীয় আছে। প্রতিদিন দেখা করবা, মোবাইলে কথা কবা, নানান রকম জিনিসপত্র কিনে গিফট করবা, সোনো, পাউডার, চুড়ি, লিপস্টিক, আলতা। তারপরে তার মন ভালো কিনা এইসব দেখাশুনো করার খবর নেওয়ার চেষ্টা করবা, তার মনের যত্ন নিবা। এইগুলোই তো কয় যে ওই যে ঢালাইয়ের পরে পানি ছিটান। আইন কথা কয়েছো ভাবি। বিশেষ বাড়িতে যে আমার বন্দি জীবন ছিল না, সেই জীবনটা যদি আমি আবার ফিরে পেতাম, তখন তো আমি খুব ভয় পেয়েছিলাম। তো তার সাথে আমি ওরকমভাবে কথা বলতে পারিনি। এখন যদি আমি ফিরে পেতাম, সারাদিন মন ভরে তোতা পাখির সাথে তোতা পাখির মতো কথা কুতি 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 আমার জীবনটা পার করে দিতাম। আচ্ছা ভাবি, আমার ভালোবাসার শেষ পরিণতি কি শুভ হবি? দেখো, তোমার ভাইয়ের মাথায় দিনে যেভাবে গরম হওয়া শুরু করেছে, তাহলে তো আমি ঠিক কিছু বুঝতে পারতেছি না। ওই বাড়ির যে ঘর জামাই আছে, তাক শুনেছি ধাওয়া দিছে তোমার ভাই। তো এইভাবে যদি সে চলতে থাকে, তাহলে তোমার ভালোবাসার ভবিষ্যৎ যে অনিশ্চিত, সেইটুকু আমি করতে পারি। ওরে সিনাই ভাবি রে, শেষ পর্যন্ত দেখা যাবি বাপ্পারা ভাই। আচ্ছা ভাই যে কিসের জন্য এত মাথা গরম করে, এটাই বুঝতে পারতেছি না। ভাই যখন তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছিল, ওরে বাটাম দিছিল তোমার স্বাস্থ্য ভাই, তখন কিন্তু ঠিকই বসে বসে হজম করে বাইরে খাইছিল। ওরে আমার বেলা এসে তার সহ্য ক্ষমতা কমে গেছে, সহ্য করবারই পারে না। আরে মায়ের তো আমি খাচ্ছি, তো একটু খালি দেখে যা আমার প্রেমটা একটু সবল করতে দে ভাই। আসলে হয়েছে কি, তোমার ভাই তোমারও তো যত্ন করে অনেক বেশি। চোখের সামনে ছোট ভাইটা এইভাবে বাটাম খাচ্ছে, এটা কোন বড় ভাই দেখতে পারে কও? তোমার মনের অবস্থা অবশ্য আমি বুঝতে পারতেছি, বুঝছো টগর সর্দার? তুমি মনটা খারাপ করো না, দেখি কি করা যায়। তোমার একটু চা বানাই দিই, চাটা খাও, তাহলে দেখবা মনটা ভালো লাগবে না।
বাপ্পারও ধাও যাবি না।